আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ার পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পার্টে আমরা অনুশীলনী 4.2 1 ও 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর অঙ্কে আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ 3 নম্বর যে কয়েকটা অঙ্ক আছে সবগুলো আমাদেরকে বলছে যে দেখাইতে হবে যে মানে হচ্ছে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষটা সমান, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো ক নম্বরে আমাদের বলছে যে 5 log 10 to the power 5 minus log 10 to the power 25 is equal to log 10 to the power 125। অর্থাৎ আমাদেরকে দেখাইতে হবে যে এই যে এই পাশের অংশটা, অর্থাৎ হচ্ছে এই যে এই অংশটা এবং এই অংশটা হচ্ছে সমান, অর্থাৎ এই অংশটার যে মান হবে আমাদের এই অংশটারও একই মান বের করতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা অঙ্কে আসি, আমাদের লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে ছিল হচ্ছে 5 log 10 to the power 5, অর্থাৎ 5 log 10 to the power 5 মাইনাস এখানে হচ্ছে কি log 10 to the power 25, অর্থাৎ log 10 to the power 25। ওকে, এখন আমরা যখন দেখা যায় যে হচ্ছে লগারিদমের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। অর্থাৎ যদি এমন থাকে যে হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ভিত্তি, তার উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে এম, তার উপরে পাওয়ার হচ্ছে এন। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এন লগ এ টু দি পাওয়ার এম, ঠিক আছে। অর্থাৎ এই এনটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তা সেহেতু যদি আমাদের এই যে এনটা সামনে থাকে তাহলে আমরা করার সময় কি এইটাকে আমরা কি পাওয়ার হিসেবেও লিখতে পারি, অর্থাৎ এইটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি। তো ঠিক একইভাবে যেহেতু আমাদের এখানে কি সামনে এটা আছে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি এই 5-এর পাওয়ার হিসেবে নিতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি যে log 10 to the power 5 to the power 5, অর্থাৎ এই যে 5টা আছে সে 5টা আমাদের কি পাওয়ার হয়ে যাবে। এখানে মাইনাস আছে, মাইনাস আমাদের এখানে log 10 to the power এখানে 25 আছে, তাহলে 25কে যদি আমি ভাঙাই তাহলে কি 5-এর উপর স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে এখন আমরা যদি আসি যে এইখানে আমাদের লগের হচ্ছে ভিত্তি 10, অর্থাৎ এইটা হচ্ছে 10 ভিত্তিক লগ এবং এইখানে হচ্ছে 10 ভিত্তিক লগ। ওকে, তাহলে আমরা এই যে log 10 অর্থাৎ হচ্ছে এই log 10টাকে দুইখান থেকে আমরা log 10টাকে কমন নিতে পারি। ওকে, তাহলে এবং যেহেতু আমাদেরকে এই পাশেও log 10 অর্থাৎ 10 ভিত্তিক লগ, এইটাও 10 ভিত্তিক লগ এবং তারা বিয়োগ অবস্থায় আছে, তাহলে আমরা জানি যে এইরকম যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে যে মানগুলো থাকবে সে মানগুলোকে আমরা ভাগ করে দিতে পারি। ওকে, তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা সূত্রে জানছিলাম যে হচ্ছে log a টু দি পাওয়ার m মাইনাস log a টু দি পাওয়ার n এই যোগলটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে log a টু দি পাওয়ার m ডিভাইড বাই n। ওকে, তাহলে এই যে এইটাকে আমরা এইটা লিখতে পারি, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা ওইটাকে বিয়োগ করে দিতে পারি। ঠিক একইভাবে যেহেতু আমার কি এটা বিয়োগ অবস্থায় আছে তাহলে ওইটাকে আমরা কি ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি যে log 10 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5, অর্থাৎ এই যে এইটার সঙ্গে আমাদের এইটা ভাগ হবে। ওকে, তাহলে আমাদের এখানে কি থাকলো log 10, তো log 10ই থাকলো। এখন আমরা যখন আমরা সূচক নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে, ঠিক আছে, এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা যদি এইখানে লক্ষ্য করি যে এইখানে আমাদের এই যে এইটারও ভিত্তি 5, এটারও হচ্ছে ভিত্তি 5 এবং তারা ভাগ অবস্থায় আছে, তাহলে ভিত্তি যদি একই থাকে এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা আমি বিয়োগ করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের কি ভিত্তি 5 ঠিক হয়ে থাকলো। তাহলে এখানকার পাওয়ার কত ছিল 5 আর নিচের পাওয়ার হচ্ছে 2, এই 2টা মাইনাস হয়ে যাবে, তো 5 মাইনাস 2। ওকে, তাহলে log 10 এখানে 5, এখানে 5-এর থেকে হচ্ছে ভিত্তি আমাদের এখানে কি মানটা হচ্ছে 5 থাকলো, আর 5 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে তার মান হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের এখানে log 10 এখানে 5-এর উপর পাওয়ার হচ্ছে 3, তাহলে যদি আমাদের 5 কিউবের মান হচ্ছে আমরা জানি 125। ওকে, তাহলে এখন আমাদের এখানে ডান পক্ষ যেটা ছিল এখানে কিন্তু এইটাই ছিল, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 125, এখানে কিন্তু আমরা ওইটাই বের করছি, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 125। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে সেটা হচ্ছে শুড। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। ওকে, এবার আমরা খ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো খ নম্বর অঙ্কে আমাদের বলছে যে log 10 টু দি পাওয়ার 50 ডিভাইড বাই 147 ইজ ইকুয়াল টু log 10 to the power 2 plus 2 log 10 to the power 5 minus log 10 to the power 3 minus 2 log 10 to the power 7, অর্থাৎ আমাদের দেখাইতে হবে যে এইটার মান হচ্ছে এইটা। ওকে, তাহলে যেহেতু আমাদেরকে দেখাইতে হবে সেহেতু ধরতে হবে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, এটা ধরতে হবে। তাহলে আমরা ধরলাম যে এখানে লেফট হ্যান্ড সাইডটা ধরলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি ছিল log 10 to the power
50 ডিভাইড বাই 147, ঠিক আছে? অর্থাৎ যা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা ওটাই লিখলাম। এখন আমাদের কী করতে হবে, এখানে 50 এবং 147 যেটা আছে এটাকে আমরা ভাঙাবো। ওকে, তাহলে আমরা ভাঙার নিয়মটা আমরা জানি যে এটাকে আমরা করবো, লসাগু করবো। তাহলে এখানে কত ছিল 50 না, তাহলে 50টাকে যদি আমি ভাঙাই, যে এইভাবে আমরা ভাঙাইতে পারি, যে এটাকে কি 2 দ্বারা ভাগ দিই আমরা, তাহলে কি 25। ওকে, তাহলে এই 25টাকে শুধু আমার 5 দ্বারাই কিন্তু ভাগ যায়, তাহলে কি 5 5 25। তাহলে এইটাকে এই যে দেখা যাচ্ছে 50টাকে আমি ভেঙে কত লিখতে পারি, 2 × 5 × 5। ওকে, তাহলে এই 50টার পরিবর্তে আমি 2 × 5 × 5 লিখতে পারি। ঠিক একইভাবে আমাদের এখানে কি 147, তাহলে এটাকেও যদি আমরা ভাঙাই, তাহলে 147 এটাকে যদি আমি ভাঙাই, তাহলে প্রথমে আমি কি 3 দ্বারা দিতে পারি, তাহলে হচ্ছে 3 × 4 = 12 আর হচ্ছে 3 × 9 = 27। ওকে, তাহলে এখানে কি 49, আমরা জানি হচ্ছে কি এটাকে যদি 7 দ্বারা ভাগ দিই, তাহলে 7 7 হচ্ছে 49। তাহলে এইটাকে দেখা যায় এই যে 147, এটাকে আমরা লিখতে পারি কি 3 × 7 × 7, ঠিক আছে? তো 3 × 7 × 7। ওকে, তাহলে আমাদের এখানে কি log 10 অর্থাৎ 10 ভিত্তিক log 2 ঠিকই থাকলো। এখানে কি আছে 2 × 5 × 5, তাহলে আমাদের 2 থাকলো, তাহলে 5 × 5 এইটাকে আমরা কি অবশ্যই কি 5 স্কোয়ার দিতে পারি। ঠিক একইভাবে নিচে থাকলে 3 × 7 × 7, তাহলে 3 তো 3 থাকলো, এই 7 × 7 এটাকে আমরা কি 7 স্কোয়ার করতে পারি। ওকে, এখন আমরা আবার ওই যে আগের সূত্রে আসলাম লগারিদমের, যদি দেখা যায় কি ভিত্তি একই থাকে এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে আমরা ওটাকে বিয়োগ করে দিতে পারি। ওকে, যেহেতু যেমন হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ সূত্রটা এমন ছিল যে log a/m ডিভাইড বাই n ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে log a/m মাইনাস log a/n, ঠিক আছে? অর্থাৎ যদি আমাদের এখানে ভাগ অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা বিয়োগ করে দিতে পারি। ঠিক একইভাবে আমাদের এখানে log এই যে 2 × 5 স্কোয়ার এটার সঙ্গে কিন্তু 3 × 7 স্কোয়ার এটা কি ভাগ অবস্থায় আছে, তাহলে এটা কি আমরা কি ভাগ থাকলে ওটা কি বিয়োগ করে দিতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে বিয়োগ করব, তাহলে log 10, তাহলে এখানে কি আছে উপরেরটা আমাদের কি 2 × 5 স্কোয়ার, তাহলে এটা এখানে থাকলো, যেহেতু ভাগ অবস্থায় আছে সেহেতু আমরা এখানে কি মাইনাস লিখতে পারি। এখন log 10 টু দি পাওয়ার নিচে কত ছিল 3 × 7 স্কোয়ার, তাহলে 3 × 7 স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি যে এই ভিত্তি যদি একই থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে। ওকে, এখন আমরা এই শুধু এটুকের কাজ করব। তাহলে ভিত্তি যদি একই থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে সেটা যোগ হয়ে যায়। ঠিক আছে, যে আমার সূত্রটা এমন ছিল যে হচ্ছে log a/mn, ঠিক আছে? এরা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে log a/m প্লাস হচ্ছে log a/n, ঠিক আছে? অর্থাৎ যদি আমাদের গুণ থাকে তাহলে আমরা যোগ হবে, আর যদি ভাগ থাকে তাহলে হচ্ছে বিয়োগ হবে। ওকে, তাহলে এখানে যেহেতু আমাদের এখানে গুণ অবস্থায় আছে 2 × 5 স্কোয়ার, এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে যোগ করে দিতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি log 10 টু দি পাওয়ার 2, যেহেতু গুণ আছে তাহলে কি প্লাস হবে, তাহলে এই log 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার, ঠিক আছে? মাইনাস, ঠিক একই ক্ষেত্রে আমাদের এইখানেও কিন্তু হবে, এইখানেও কিন্তু এটা গুণ অবস্থায় আছে। এখন আমরা সচরাচর সাধারণত এইখানে এসে ভুল করি, ঠিক আছে? এই মাইনাসটা কিন্তু এই পুরোটার সঙ্গে গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা এটাকে চেষ্টা করবো একটা ব্র্যাকেটের মধ্যে রাখার জন্য। ওকে, তাহলে এখানে log 10ই থাকলো, এই log 10 এখানে কি 3 আছে, তাহলে log 10 টু দি পাওয়ার 3 যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে সেটা হচ্ছে প্লাস। ওকে, তাহলে এই log 10 এর সঙ্গে আবার 7 স্কোয়ারটা কী হবে, আমরা লিখতে পারি না যে log 10 টু দি পাওয়ার 7 স্কোয়ার, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি log 3, এই গুণের থাকার কারণে হচ্ছে এখানে প্লাস, আর এখানে হচ্ছে কি যেহেতু 7 স্কোয়ার, তাহলে log 3 এর সঙ্গে 7 স্কোয়ার। ওকে, এখন আমাদের এখানে যা আছে আমরা তাই লিখলাম, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 2 প্লাস এই log 10 টু দি পাওয়ার 5 তার উপরে স্কোয়ার, অর্থাৎ যা আছে তাই থাকলো। এখন আমাদের এখানে এই মাইনাস আছে এবং এটা কিন্তু ব্র্যাকেট ছিল, তাহলে মাইনাসের সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা গুণ করে দিব। ওকে, তাহলে মাইনাস দ্বারা এটা গুণ হবে, তাহলে এখানে এটার সামনে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, log 10 টু দি পাওয়ার 3 এই প্লাস এবং মাইনাস যদি আমি গুণ করি, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, ঠিক আছে? তাহলে log 10 টু দি পাওয়ার 7 তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের যা থাকলো তাই লিখলাম, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 2, তাহলে log 10 টু দি পাওয়ার 2 প্লাস এখানে প্লাস, আমরা জানি যে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এখানে 5-এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা এই 2টাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি যে 2 log 10 টু দি পাওয়ার 5। ওকে, এখানে মাইনাস, এখানে কিন্তু যা আছে তাই থাকলো, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 3, এই একইভাবে এইখানে কি পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে এইটাই পাওয়ারটাকে আমরা কি সামনে নিয়ে আসতে পারি, তাহলে লিখতে পারি হচ্ছে 2 log 10 টু দি পাওয়ার 7। ওকে, তাহলে আমাদের যদি আমরা এইখানে আসি বামপক্ষে, এখানে কিন্তু এইটাই বলছে log 10 টু দি পাওয়ার 2 2 log 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ এই যে log 10 2 log 10 টু দি পাওয়ার 5 মাইনাস log 10 টু দি পাওয়ার হচ্ছে 3
ঠিক আছে, -2,07,000 অর্থাৎ এই যে এখানে যে বাম পক্ষটা ছিল, সরি ডান পক্ষ, এখানে কিন্তু আমাদের এই ডান পক্ষটা পাইছি। তাহলে আমরা এই সমান আমরা এটাকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে তাহলে সেটা হচ্ছে শুট। তাহলে এটাই হচ্ছে আমার খ নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। এবার আমরা গ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো গ নম্বর অঙ্কে আমাদের বলছে 3 log 10 to the power 2 প্লাস 2 log 10 to the power 3 প্লাস log 10 to the power 5 is equal to log 10 to the power 360। ঠিক আছে, তাহলে এইটার মান আমাদেরকে দেখাইতে হবে হচ্ছে এইটা। ওকে, এটা কিন্তু আমাদের হচ্ছে ক নম্বর অঙ্কের মতো। ওকে, দেখা যায় ক নম্বর অঙ্ক আমরা যেভাবে করছি ঠিক একইভাবে এই অঙ্কটা হবে। ওকে, তাহলে যেহেতু আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের যা ছিল আমরা তাই লিখলাম, অর্থাৎ হচ্ছে 3 log 10 to the power 2 প্লাস 2 log 10 to the power 3 প্লাস log 10 to the power 5। ওকে, এখন আমরা এই যে এইটার মতো দেখা যায় সামনে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, আর যেহেতু সামনে এখানে আছে তাহলে আমরা এটাকে কি পাওয়ারের উপর পাওয়ার করে দিতে পারি। তাহলে এই যেহেতু এখানে সামনে 3 আছে তাহলে এটা আমরা কি পাওয়ার হিসেবে নিয়ে যাইতে পারি। তাহলে log 10 2, তারপর এই 3টা কি পাওয়ার হিসেবে যাবে, প্লাস এইখানেও যেহেতু সামনে 2 আছে এই 2টাকেও আমরা পাওয়ার হিসেবে নিতে পারি। ওকে, তাহলে log 10 এখানে কি 3 তার উপরে হচ্ছে স্কোয়ার, এই 2টা আমাদের কি পাওয়ার হিসেবে যাবে, প্লাস এখানে log 10 to the power 5 যা আছে তাই লিখলাম। ওকে, তাহলে এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে এইখানেও কিন্তু 10 ভিত্তিক লগ, এখানেও 10 ভিত্তিক লগ এবং এটা হচ্ছে 10 ভিত্তিক লগ, অর্থাৎ তিনটা লগের ভিত্তি হচ্ছে একই। তাহলে যদি একই হয় তাহলে আমরা এখানে log 10টাকে কমন নিতে পারি, এবং তারা যেহেতু কি যোগ অবস্থায় আছে, এটাও যোগ এটাও যোগ, তাহলে যোগ অবস্থায় থাকলে আমরা সেটাকে গুণ করে দিতে পারি। ওকে, অর্থাৎ এই মানগুলোকে আমরা গুণ করে দিতে পারি। তাহলে log 10টাকে আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি 2 কিউব। ঠিক আছে, মান তাহলে যেহেতু যোগ অবস্থায় আছে সেহেতু এখানে গুণ, এখানে মান কত 3 স্কোয়ার, আর এখানে যেহেতু যোগ তাহলে এটাকে আমরা গুণ করে দিতে পারি, তাহলে হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে log 10। এখন এখানে 2 এর উপর যদি আমি কিউব দিই তাহলে তার মানে হচ্ছে 8, 3 এর উপর স্কোয়ার বলতে 9 ইন্টু হচ্ছে 5। তাহলে এই যে 8, 9 এবং 5 যদি আমি গুণ করি তাহলে সেটা হচ্ছে 360। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে দেখাইতে বলছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আমাদের বুঝতে সমস্যা হয়নি। যদি বুঝতে সমস্যা হয় কোনো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব জিনিসগুলোকে আরও ইজি করে বুঝাই দেওয়ার জন্য, বা যদি আমাদের কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।